বাংলাদেশের পর পাকিস্তানও টি-20 বিশ্বকাপ বয়কট করতে পারে এবং এটা আর কোনো উড়ো খবর না, কোনো মিথ্যা খবর না। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির সভাপতি মহসিন নাকভি তিনি নিজেই বলছেন যে বাংলাদেশের সাথে আইসিসি যেই কাজটা করছে এবং এই ইস্যু নিয়ে যেই ধরনের কর্মকাণ্ড তারা করছে এটা খুবই বাজে কাজ হয়েছে। বাংলাদেশ মোটেও ন্যায় বিচার পায় নাই, বাংলাদেশের সাথে মোটেও ভালো কিছু করা হয় নাই এবং এই সব কিছুকে কেন্দ্র করে পাকিস্তানও হয়তো এবারে টি-20 বিশ্বকাপ বয়কট করতে পারে। জাস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী বর্তমানে একটা সফরে আছে, তিনি সফর থেকে ফিরে পাকিস্তানে আসলেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটা আলোচনা হবে এবং সেই আলোচনায় তারা ডিসাইড করবে যে পাকিস্তান এবারে টি-20 বিশ্বকাপ খেলবে নাকি খেলবে না। বাট বাই এনি চান্স পাকিস্তানি ক্রিকেট বোর্ডের সাথে প্রধানমন্ত্রীর যদি সমঝোতা হয় এবং তারা যদি আলটিমেটলি ডিসাইড করে যে টি-20 বিশ্বকাপ 2026 তারা বয়কট করতে যাচ্ছে বাংলাদেশের মতো, তাহলে এই বিশ্বকাপের ক্রেডিবিলিটি বলতে আর কিছুই থাকবে না, এই বিশ্বকাপ বলতে আর কিছু থাকবে না। এই বিশ্বকাপ পুরো একটা একপাক্ষিক জিনিস হয়ে যাবে। বিশ্বকাপকে তখন ইন্ডিয়া কাপ নামও দেওয়া যাইতে পারে, কারণ একটা বিশ্বকাপের যত ধরনের সৌন্দর্য থাকে বা বিশ্বকাপকে যে বিশ্বকাপ বলা হয় সেই পুরো ব্যাপারটাই আসলে ইন্ডিয়া অলরেডি নষ্ট করে ফেলছে। ইন্ডিয়া যেভাবে আইসিসি কে নিয়ন্ত্রণ করছে বা আইসিসি কে প্রেসারাইজ করতেছে, তারপরে এই টুর্নামেন্টটাকে আর বিশ্বকাপ বলা যায় না। সো বাংলাদেশ যেভাবে সৎসাহস দেখিয়ে এবারের বিশ্বকাপকে বয়কট করছে, পাকিস্তানও যদি তাদের সৎসাহস দেখিয়ে তাদের গার্ডস দেখিয়ে টি-20 বিশ্বকাপ 2026 বয়কট করতে পারে, তাহলে ভাই এই বিশ্বকাপকে আর বিশ্বকাপ বলার মতো কিছু থাকবে না। এই বিশ্বকাপের মধ্যে বিশ্বকাপের কোনো আমেজও থাকবে না। এখন শুধু এইটাই দেখার অপেক্ষা যে পাকিস্তান আলটিমেটলি কি সিদ্ধান্ত নেয়।